হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওতে এমন কিছু ইম্পর্ট্যান্ট জিনিস বলবো যেই জিনিসগুলো আপনাদের ভীষণ ভীষণ কাজে লাগবে। বিশেষ করে যারা পুরনো ফোন সেল করতে চান। আজকে প্রতিদিনই কিছু না কিছু ফোন তো রিলিজ হচ্ছেই, আর পুরনো ফোনটা তো তখন ভালো লাগছে না, তখন তো সেল করতে হবে, এটা তো খুব স্বাভাবিক। কিন্তু এই পুরনো ফোন সেল করতে গিয়ে অনলাইন করুন আর অফলাইন করুন, বেশ কিছু সমস্যার সম্মুখীন কিন্তু প্রত্যেককেই হতে হয়। আমি আজকের ভিডিওতে এমন একটা চেকলিস্ট বলবো, যেই চেকলিস্ট আপনি ফলো করলে পুরনো ফোন বিক্রি করার সময় কোনো সমস্যা হবে না। সুতরাং ভিডিওটা ফলো করুন, পুরোটা দেখুন, আর লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফোন বিক্রি করার আগে ফোনটাকে প্রিপেয়ার করতে হবে। যে পুরনো ফোনটা আমার আছে সেই ফোনটাকে ব্যাকআপ নিতে হবে, এবং ব্যাকআপটা ভীষণই ইম্পর্ট্যান্ট। দেখুন, সেল করার পর তখন নতুন ফোন কিনলেন, তখন দেখা গেল যে আপনি কোনো ডেটা ব্যাকআপ রাখেনি। কোথায় গেল হোয়াটসঅ্যাপ, কোথায় গেল সমস্ত ফটো ভিডিও, আর কন্ট্যাক্টই বা কোথায় গেল? কন্ট্যাক্ট একটা ভীষণ ইম্পর্ট্যান্ট জিনিস। কন্ট্যাক্ট ব্যাকআপ করা যায়। লোকাল ভিসিএফ ফাইল হিসেবে কন্ট্যাক্টকে এক্সপোর্ট করে নেওয়া যায়। এই এক্সপোর্টেড ভিসিএফ ফাইলটা আমি দেখিয়ে দিচ্ছি। এই ভিসিএফ ফাইলটা কিন্তু লোকাল সেভ করে নেওয়া যায় কম্পিউটার পিসিতে, এবং জিমেল বা গুগল ড্রাইভেও সেভ করে রাখা যায়। হিউজ কোয়ান্টিটি ফটো ভিডিও সেটাকে লোকাল পিসিতে স্টোর করে নেওয়া যায়। তাছাড়াও গুগল ড্রাইভে আপলোড তো করাই যায়। হোয়াটসঅ্যাপ একটা ইম্পর্ট্যান্ট জিনিস। আমরা হোয়াটসঅ্যাপ ভীষণভাবে ইউজ করি, প্রচুর তার মধ্যে ফটোজ ভিডিওস টেক্সট। আমরা হোয়াটসঅ্যাপকে এই কারণেই ব্যাকআপ করে নেওয়াটা খুবই জরুরি। এই ব্যাকআপ করার ব্যাপারটা কমপ্লিট হয়ে গেলে অন্তত আমরা নিশ্চিন্ত হলাম যে আমার নতুন ফোনের ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। আর পুরনো ফোনের ডেটাকে এবার ফরম্যাট করে ফেলতে হবে। এই ফ্যাক্টরি রিসেট করার যে বিশেষ পদ্ধতি আছে, যাতে ফ্যাক্টরি রিসেট করলেও কেউ কোনোভাবে কোনো ডেটা সফটওয়্যার দিয়ে কেউ কোনো এটা রিকভারি করতে পারবে না। সেরকমভাবে কিভাবে এটাকে ফরম্যাট করতে হবে, কিভাবে ফ্যাক্টরি রিসেট করতে হবে, সেটা একটু পরেই বলছি। ফোন কেনার সময় থেকেই মাথায় রাখতে হবে যে বিল, বক্স আর চার্জার, এই তিনটে যারা পুরনো ফোন কিনবেন সেই ক্রেতারা কিন্তু চাইবেন। তো সেই জন্যে বিল, ফোন কেনার যে প্রমাণ, এবং বক্স এবং চার্জার, এই তিনটে জিনিস যদি আপনার কাছে থাকে তাহলে আপনি অতি সহজেই এই ফোনটা বিক্রি করতে পারবেন, এবং ক্রেতার কাছে অত্যন্ত বিশ্বাসযোগ্য মনে হবে যে এই ফোনটা চুরির ফোন নয়, এটা খুব ভালো ফোন, এটা সে কিনে অনেকদিন চালাতে পারবে, লাভবান হবে। তো এর ভ্যালু অনেকটাই কিন্তু বেড়ে যায়। আমি দেখাচ্ছি। এই আমার পুরনো ফোনের বক্স, সুন্দর করে এটাকে সাজিয়ে রাখবেন, বক্স রেডি করে রাখবেন। যেরকম অবস্থায় আপনি ফোন কিনেছিলেন ঠিক সেইভাবেই আপনি বক্সকে রাখবেন। পিন, পেপার, বিলস, আপনার টোটাল পেপার যা আছে সেগুলো রেখে দেবেন। ফোনকে সুন্দর করে পুরনো যেরকম প্যাকেজিংয়ে আসে অরিজিনাল ফোন, ঠিক সেইভাবে সেই ধরনের প্যাকেজিংয়ে রাখবেন। চার্জার এবং কেবল, ডেটা কেবল খুব সুন্দর করে সাজিয়ে রাখবেন। অ্যাকচুয়ালি ক্রেতা যিনি থাকবেন তাকে সুন্দরভাবে সাজিয়ে দেওয়াটাও তো আপনার একটা কাজ হবে। ফোনের প্যাকিং সুন্দর করে যেরকম অরিজিনাল প্যাকেজিংয়ে ছিল, এবং নিজের ফোন কেনার সময় মাথায় রাখতে হবে যে এই অরিজিনাল প্যাকেজিংটা আমাকে যত্ন করে রাখতে হবে। এই যত্ন করে রাখলে ফোনটা যখন ক্রেতা বের করবে তখন তার মনে হবে সে একটা নতুন ফোনই কিনছে, দেখতে খুবই ভালো লাগবে এবং বিশ্বাসযোগ্য মনে হবে। আর ফোন যত্ন করে রাখাটা তো খুব দরকার, সে তো বুঝতেই পারছেন। তো এভাবে রাখলে ফোনের ভ্যালু কিন্তু অনেকটাই বেড়ে যায়। পুরনো ফোন কোথায় বিক্রি করবেন, অনলাইন না অফলাইন? অনলাইনে অনেকগুলো চ্যানেল আছে,
যেরকম ক্যাশিফাই বা এরম ধরনের কোম্পানিগুলো, এরা ফোন কিনে নিয়ে তার বদলে টাকা দিয়ে দেয়। আর আছে আমাজন, ফ্লিপকার্ট, যেখান থেকে আপনি নতুন ফোন কিনবেন সেখানে এক্সচেঞ্জ। আমার মতে বলছে এই আমাজন বা ফ্লিপকার্ট এদের থেকে ফোন এক্সচেঞ্জ করা কিন্তু খুবই ঝঞ্ঝটের ব্যাপার। এরা ফোনের ভ্যালু তো ভীষণই কম দেবে, এবং ফোন যখন নিতে আসবে পুরনো ফোন, তখন তারা এতটাই সমস্যা তৈরি করে যে ভীষণই বিরক্তিকর, এবং দাম ভীষণ কম পাওয়া যায়। একদমই আমার সাজেশন হবে একদমই যাওয়ার দরকার নেই। এর থেকে অফলাইন বিক্রি করার চেষ্টা করা কিন্তু খুবই ভালো। আর নিজের পরিচিতদের মধ্যে অথবা অন্যান্য ভাবে যদি বিক্রি করা যায়, তাহলে ফোনের দাম একটু বেশি পাওয়া যায়, আর লোককে বোঝানো যাবে যে আমার ফোনটা এতদিন এত ভালো আছে, এতটাই সুন্দর, দেখতে ভালো, ফোন আপনি যত্নে রেখেছেন। আশা করা যায় সে দেখে ভালো বলবে। কিছুটা বার্গেনও করা যাবে, আর বার্গেনে তো আমরা আছি মাস্টারপিস। অনলাইনে আরেকটা চ্যানেলের কথা বলতে হয়, সেটা হচ্ছে ওএলএক্স, কুইকার, এরম ধরনের পুরনো প্রোডাক্ট বিক্রি করার চ্যানেল। এই ক্ষেত্রে আপনি অবশ্যই ব্যবহার করতে পারেন, এই চ্যানেলগুলোকে ইউজ করতে পারেন, ওএলএক্সে অ্যাড দিতে পারেন, কিন্তু মাথায় রাখবেন এখানে কিন্তু বেশ ফ্রড হয়, বেশ কিছু ক্ষেত্রে ফ্রড হতে পারে। আমার ব্যক্তিগত অভিজ্ঞতাই আছে। একবার আমি একটি ফোন নয়, অন্য কোনো প্রোডাক্ট, কিন্তু আমাকে এরকম ফোন এসেছিল যে তারা ইউপিআই দিলেই তারা সেখানে টাকা পাঠিয়ে দেবে। তো আমি সেই ফাঁদে পা দিইনি, বা আমাকে পা দেওয়াতে পারিনি, কিন্তু অবশ্যই এই ব্যাপারটা থেকে সতর্ক থাকবেন। অনলাইনে ওএলএক্স বা এই ধরনের প্ল্যাটফর্মে ফোন বিক্রি করতে গেলে ব্যাপারটাকে অফলাইন হিসেবেই ধরবেন। মানে ক্রেতা অনলাইনের সাহায্যে আপনার সঙ্গে যোগাযোগ করবে, কিন্তু আপনার কাছে এসে অফলাইনে সে টাকা দিয়ে সে আপনার ফোন দেখে চেক করে তারপর নিয়ে যাবে। এটাকেই আপনি মান্যতা দেবেন। ধরা যাক ক্রেতার সঙ্গে সমস্ত কথাবার্তা হয়ে গেল, আপনি ফোন বিক্রি করার জায়গায় পৌঁছলেন, ক্রেতা আপনাকে পয়সা দেবে, আপনি তাকে ফোন দেবেন, ফোন পছন্দ হয়ে গেছে, টাকা দেওয়ার জন্য ক্রেতা রেডি। একটা জিনিস কিন্তু আপনাকে এবার করতেই হবে, সেটা হচ্ছে প্রুফ অফ সেল। বিক্রি করার জন্য আপনি যে ফোনটা বিক্রি করছেন কারোর কাছে, যিনি নতুন ক্রেতা হচ্ছেন, সেই নতুন ক্রেতার নাম এবং তার যে কোনো একটা পরিচয়পত্র এবং একটা কাগজে তিনি যে ফোনটা কিনলেন সেই মর্মে সই করিয়ে নেওয়া একটা সামান্যই ডকুমেন্ট, কিন্তু সেটা তৈরি করে নেওয়া অতি প্রয়োজন। এই ডকুমেন্টটার মাধ্যমেই প্রমাণ থাকবে যে ফোনটা এখন আর আপনি ইউজ করেন না, এই ফোনটা অন্য কেউ ইউজ করছে, এবং তার ইউজার আপনার কাছে তার পরিচয়পত্র এবং তার অন্যান্য ডিটেলস দিয়ে যাচ্ছে। এই প্রুফ অফ সেল ডকুমেন্টটার একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। ভিডিওর শুরুতে ফ্যাক্টরি রিসেট করার যে পদ্ধতিটার কথা বলেছিলাম সেটা এখন বলছি। ফ্যাক্টরি রিসেট তো অতি সহজেই করা যায়। কিভাবে করা যায় স্ক্রিনে দেখা যাচ্ছে। ফ্যাক্টরি রিসেট যেভাবে করা যায় সাধারণভাবে, সেভাবে তো করা যেতেই পারে, কিন্তু তারপরেও একটা ভয় থেকে যায়। অনেক এখন সফটওয়্যার বেরিয়েছে, যেই সফটওয়্যারগুলো দিয়ে ডেটা রিকভারি করে নেওয়া যেতে পারে। এই ডেটা রিকভারি রুখতে গেলে একটা কাজ করা যেতে পারে, সেটা হচ্ছে এই ফ্যাক্টরি রিসেট ব্যাপারটা রিপিট করতে হবে। ধরা যাক একবার ফ্যাক্টরি রিসেট করে ফেললাম, এবার ফোন আবার চালু হলো, এখন জিমেল আইডি দিয়ে আবার নতুন করে লগ ইন করবেন না, আবার ওটাকে ফ্যাক্টরি রিসেট করুন। আবার রিসেট হয়ে গেলে আবার ফোন বুট হলো, তখন আবার জিমেল আইডি দিয়ে করবেন না, ওটাকে স্কিপ করে যাবেন, ফোন বুট হবে, বুট হওয়ার পর আবার ফ্যাক্টরি রিসেট করুন। অর্থাৎ তিনবার কিন্তু আপনি ফ্যাক্টরি রিসেট করবেন। এই তিনবার ফ্যাক্টরি রিসেট করলে সেই ডেটা আর রিকভারি করা যাবে না। তার ফলে আপনার ডেটা কিন্তু একদমই সুরক্ষিত থাকবে। ওই ফোন থেকে কেউ আপনার কোনো ডেটা বের করতে পারবে না। ভিডিওটা লাইক করুন, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। এই পদ্ধতিগুলো ফলো করলে বা মেনে চললে আপনি খুব সুন্দরভাবে আপনার পুরনো ফোনটাকে একটি ভালো দামে সুন্দরভাবে বিক্রি করতে পারবেন, এবং আপনার কোনো সমস্যা হবে না।